মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়াই জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সঠিক পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত সম্মানিত আজকের এই জুমা মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জুমা মসজিদে আসার এবং বসার ও কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক ইনায়াত করেছেন। তিনার প্রশংসা করে কোনো দিন শেষ করা যায়নি এবং যাবে না। তাই ছোট্ট একটা লাফজের দ্বারা সকলেই মন খুলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা আমিন আল্লাহ আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে আপনাদের সম্মুখে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, সে বিষয়ের নাম হচ্ছে শিরক। শিরক কাকে বলে আমাদেরকে জানতে হবে। শিরকের করণীয় কি? শিরক করলে আমরা জান্নাত পাবো না জাহান্নাম পাবো, আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পাপের জগতে যতগুলি পাপ রয়েছে সব থেকে উচ্চতম মানের পাপ হচ্ছে শিরক। কেউ যদি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন এবং তার থাকার জায়গা বাসস্থান জাহান্নাম করে রেখেছেন। আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহর সাথে শিরক করছেন? আমি নিয়মিত আল্লাহর সাথে শিরক করে থাকি। এক নম্বরে, আল্লাহর সাথে কাউকে তুলনা করা, অংশীদার করা। দুই নম্বর, আল্লাহ ব্যতীত কোনো কাউকে মাবুদ বলে ডাকা। তিন নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, এগুলো হচ্ছে শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা শিরক করলো তারা জান্নাত যাবে না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি আমি। আপনি সকালবেলা চা খাচ্ছেন, কিন্তু হঠাৎ একদিন আপনার বাড়িতে চিনি নেই। সকালবেলা মুদিখানার দোকান গিয়ে বললেন, আমাকে 20 টাকা চিনি দেন তো। ওই দোকানদার যদি উত্তরে বলে, সকাল সকাল যাত্রা খারাপ করতে এসেছো, এ কথাটা হচ্ছে শিরক। কেমন করে তুমি বললে এ কথাটা? কারণ রিজিকের মালিক আল্লাহ, তুমি নও। এগুলো হচ্ছে শিরক। আর শিরক করলে আমরা জান্নাত যাব না জাহান্নাম যাব? চলুন আগে বেড়ে দেখি। লুকমান হাকিম তিনার ছেলেকে কত সুন্দরভাবে উপদেশ দিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, তুমি শুনে রাখো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে
কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। লুকমান হাকিম বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লুকমান হাকিম তিনার ছেলেকে কত সুন্দরভাবে উপদেশ দিয়ে বলছেন, হে আমার সন্তান, তুমি শোনো, আল্লাহর সাথে তুমি কখনোই কাউকে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সাথে তুমি কাউকে কখনোই শিরিক করবে না, কারণ যারা শিরিক করে নিশ্চয় শিরিক সবচেয়ে বড় অপরাধ। লুকমান হাকিম তিনার ছেলেকে কত সুন্দরভাবে উপদেশ দিয়ে বলছেন, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে কখনোই অংশীদার করবে না, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ ব্যতীত তুমি কারো কাছে সাহায্য চাইবে না, কারণ যদি তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে তাদের জন্য নিশ্চয় জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের থাকার জায়গা হবে ভয়াবহ জাহান্নাম, তাদের বাসস্থান হবে জাহান্নাম। আপনি আমি পৃথিবীতে চলাকালীন অবস্থায় কত শিরক করে থাকি আল্লাহর সাথে, বড় বড় কাবিরা গুনাহগুলি করে থাকি। লুকমান হাকিম যেভাবে তিনার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন, এমন কোনো বাবা আছে পৃথিবীতে বলতে পারবেন যে আমি আমার ছেলেকে উপদেশ দিয়েছিলাম? আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানকে ভবিষ্যতে আদর্শবান সন্তান করে গড়ে তুলতে হবে। আমাদেরকে বলতে হবে, বেটা দেখো, তুমি আল্লাহর সাথে কখনোই কাউকে শিরিক করবে না, নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। বলেছেন একবারও কেউ? বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফয়সালা করে দিলেন তোমার প্রতি, তোমার বাপের প্রতি, তোমার দাদার প্রতি, এক কথায় তোমার পূর্ববর্তী লোকদের প্রতি আদেশ করা হয়েছে, বলা হয়েছে যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমাদের অতীতের নেকিগুলো নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 65। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন কোরআন মাজিদের ভিতরে, সূরা জুমারের 65 নম্বর আয়াতে, তোমরা যদি কেউ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো তাহলে তোমাদের অতীতের নেকিগুলো নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিয়মিত শিরক করে থাকি। আপনি আমি শিরকের সাথে সব লোক জড়িয়ে আছি, কথায় কথায় মিথ্যা কথা বলি, মিথ্যা শপথ করি, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। একটি হাদিস শুনে রাখুন। হাদিসটি আব্দুল্লাহ উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم قال الكبائر إشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي روايات أنس وشهادة الزور। পৃথিবীর মধ্যে সব থেকে কাবিরা গুনাহ হলো, সব থেকে বড় গুনাহ হলো 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 2 নম্বর হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার কথার অবাধ্য হওয়া। 3 নম্বর হচ্ছে ওয়া কতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে ক্ষমতার জোরে মেরে ফেলা, হত্যা করা।
4 নম্বর হচ্ছে ওয়াল ইয়ামিনুল গামুস ওয়া ফি রিওয়ায়াতি আনাসিন ওয়া শাহাদাতি জুর, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম খাওয়া। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মধ্যে সব থেকে কাবিরা গুনাহ হচ্ছে এগুলি, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা পিতামাতার কথা শুনে না, অবাধ্য হয়ে চলে পিতামাতার কথার, তারা আল্লাহর জান্নাত কখনোই যাবে না। যারা কথায় কথায় মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে, তারা আল্লাহর জান্নাত যাবে না। এ কথা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটি হাদিস শুনে রাখুন, হাদিসটি জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করলো, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র কাউকে শিরক করলো, সে জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করলো না, সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অতি উত্তম করে সিরাতুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে একটা সন্তান দিয়েছিলাম আমি, সেই সন্তানকে কেন আদর্শবান সন্তান করে গড়ে তুলতে পারোনি? সেই সন্তান কেন পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করত? সেই সন্তান পৃথিবীতে কেন পিতামাতার কথার অবাধ্য হয়ে চলতো? সেই সন্তান কথায় কথায় মিথ্যা কথা কেন বলতো, মিথ্যা শপথ কেন করত? কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। শিরক এমন একটি ইবাদত, শিরক এমন একটি জঘন্য পাপ, আপনি আপনার 10 বছর বয়স থেকে নিয়ে 50-60 বছর বয়স পর্যন্ত যতগুলি ইবাদত করেছেন, আপনি যদি একটা শিরকের মতো গুনাহ করে দেন, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এর নাম হচ্ছে শিরক। আপনি যদি একটা শিরকের মতো গুনাহ করেন, তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর নাম হচ্ছে শিরক। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, হে আল্লাহ, আমার সকল মুসলমান ভাইদেরকে যেন এই শিরক থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, কাবিরা গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অবশেষে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা যারা এখনও তোমাকে এক বলে বিশ্বাস করতে পারছি না, আমরা যারা এখনও সালাত আদায় করতে পারছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। সময় হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল মুসলমান ভাইদেরকে যেন সঠিক পথে চলার তৌফিক এনায়েত করেন। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, পরে আমি ইনশাআল্লাহ সংশোধন করে নেব। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু